আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। এই আত্মম্বজ ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই দেখেন বিড়ালে পায়খানা করে রাখছে, ওটার মধ্যে মাটি দিছে। এই আয়াতে বাবার নতুন শু দিয়া এখন এটা পাড়া দিয়ে দিত। আর এই যে আয়াতের বাবা কই যেতেছো তুমি? বিয়ে দাঁড়াতে যাইতেছে। সেটা হয়েছে আয়াতে বাবা যে ভাই আছে, চাচতো ভাই, তার বউ আজকে আনতে যাবে, মানে বরযাত্রা। এই যে সেই জায়গায় সে যাইতেছে, বিয়ের দাওয়াত হয়েছে বরগুনা। এখান থেকে বাসে যাবে, তো বাস রাখছিল কই তারা মসজিদ, মানে এটা কোন জায়গায় জানি আনতাবু, তার আলমারি টোলা তারা মসজিদ। শুধু তারা মসজিদ বলে চলবে না, যেটা পুরান ঢাকা। যারা আছেন বাইরে তারা হয়তো চিনবেন, এটা পুরান ঢাকা। ওইটা হয়েছে আয়াতে বাবাদের বাড়ি ওইখানে, নিজস্ব বাড়ি যেখানে। আর আমরা কিন্তু থাকিলে বক্সিবাজারে। এই যে আজকে আয়াতে বাবার গেট আপ, নতুন শু, নতুন প্যান্ট, নতুন গেঞ্জি, নতুন জ্যাকেট। মোবাইলটা নতুন না পুরান? আচ্ছা, এটা বউ দরকার নি নতুন? এখন এটা কও, নতুন বউ দরকার? তাহলে এখন যাও, তাহলে আল্লাহ হাফেজ। যাও, আজকে সারাদিনের জন্য বাই বাই, নাকি? একটা মায়া মুয়া পছন্দ দেখলে লই আইও লগে কইরা। আয়া কইও যে মাইয়া আমার ফাঁসাই দিছে, কারণ পোলা কাজ তো এটা নাই না। যাও, আল্লাহ হাফেজ। এই যে আয়াতে বাবারে বিদায় দিয়া চলে আসলাম ছাদে। আর ছাদে এসে দেখেন কিচ্ছু দেখা যায় না, এমন কুয়াশা, এমন মানে অন্ধকার হয়েছে কুয়াশায়। অথচ বাজে কটা জানেন? 7টা। অথচ কুয়াশাটা কি আর অন্ধকারটা হয়েছে কি দেখেন, এত কুয়াশা পড়ছে গ্রাম দেশের মতো যে কিচ্ছু দেখা যেতেছে না। আর ঠান্ডা মোটামুটি ভালো পড়ছে, তবে আমি কিন্তু কিছু পরি নাই ভাই, দেখেন আমার হাত খালি, কিন্তু আমি কিছু পরি নেই। আয়াত বাবা পড়ে গেছে, আমি যেমন আছি তেমনই আছি। অনেক কুয়াশা, অনেক শব্দ, সকাল সকাল কাকের আহাজারি। আম্মা ফোন আসছে, দুটা ফোন আসছে। আল্লাহ, আমার মেয়ে সকাল সকাল 7টা বাজে, দেখেন এই ঠান্ডার মধ্যে উঠে এসে পড়ছে। কেন আসছো বাবা? জুতা কোথায়?